এসছে। এসছে স্ক্রিন। হুম। হ্যাঁ, আমাদের তো টেক্সট ফ্লাক্স বলে একটা বানানো ছিল, আমি বলছিলাম হুম যে হুম। আবার কি বানাতে হবে? হ্যাঁ, অন্য নামে বানাও ফোল্ডার, বানিয়ে এখান থেকে ফাইলগুলো কপি পেস্ট করো, তাহলে তুমি এটা ভালো বুঝতে পারবে। ওর কি মধ্যে নামে, করলে তুমি কি যে কোনো নামে নামে বানাবো তোমার বলো? যা ইচ্ছা, যা ইচ্ছা। ফ্লাক্স বলে বানালাম, ঠিক আছে। ঠিক আছে, বানাও। হ্যাঁ, এখান থেকে কপি ফ্লাক্স, পেস্ট করো। হুম। আচ্ছা এটাই কপি পেস্ট করব? তুমি যেটা পাঠিয়েছিলে না আমারটা কপি পেস্ট করব? তোমারটাই কপি পেস্ট করো, তাহলে তোমার কোড তুমি ভালো বুঝতে পারবে। আচ্ছা তাই। হ্যাঁ, এবার বলছিলাম যে আমি এবার এই করব কি বলে, কপি পেস্ট হয়ে গেছে, এখানে একটা অ্যাপ বলে ফোল্ডার বানাবো। হ্যাঁ, মানে একটা অ্যাপ বলে ফেলো। এই যে ভিএস কোড, পাইক্যাচে, এগুলো ফেলে দাও। আচ্ছা, ফেলে দিলাম। এবার আমি এই ফোল্ডারটাকে ভিএস কোডে ওপেন করব তো? হ্যাঁ, ভিএস কোড ওপেন করবে। আর একটা config ডট পাই বলে ফোল্ডার বানাতে বললে, ঠিক আছে দাঁড়াও বানাচ্ছি। ফাইল বানাতে বলেছে। হ্যাঁ দাঁড়াও, ফোল্ডার ফাইল, ফোল্ডার, স্ট্যাটাস, ফ্লাক্স ফোল্ডার। দেখতে পাচ্ছ এসেছে। এবার এখানে কি করব বলো? এবার কোথায়? এখানে আমি একটা, আমাকে বানাতে বলছো তুমি, এ বানাতে একটা config ডট পাই উম, বানাতে। এই দেখো, এই টাইপের এই WSGI ফাইলে এটা যেটা থাকবে, এইটা আমরা হুম। ইউজ করব না, ঠিক আছে? তুমি আচ্ছা, প্রথমে অ্যাপের মধ্যে যাও, অ্যাপের মধ্যে ইনিট একটা ফাইল বানাও। অ্যাপের ভেতরে এইরকম নামে একটা ফাইল কপি বানাবো পেস্ট তাই তো? করো না, হ্যাঁ হ্যাঁ, ওরকম টাইপের একটা ফাইল বানাও। পুরো ধরে কপি পেস্ট করলে তুমি বুঝতে পারবে না কি হচ্ছে। বানিয়েছি, এটাকে ভিএস কোডে ওপেন করব। বের করে ওপেন করো। এবার ডব্লিউএসজিআই ফাইল থেকে কিছু করতে হবে। ডব্লিউএসজিআই ফাইল থেকে ওই উপরের দু লাইন, প্রথম হুম। প্রথম লাইনটা কপি করো, শুধু শুধু প্রথম লাইনটা কপি করো, ইনিট ফাইলে পেস্ট করো, ঠিক আছে? তারপরে ইন্টারমিডিয়েট নিচে এসে লেখো ডেপ ক্রিয়েট অ্যাপ। ফাংশন ডিফাইন করো, পাইথনে যে আমাদের ফাংশন বানাতে হয়। ওর মধ্যে লেখো কনফিগ সমান নান। এন বড় হাতের হয়, নাল না নান, পাইথনে নান হয়।
এবার ডাব্লিউ, হ্যাঁ ওই সেমিকোলন শুরু, কোলন শুরু, কোলন। এবারে ডব্লিউএসজিআই ফাইলে যাও, অ্যাপ সমান ফ্লাক্স অ্যাপ, এই লাইনটা কপি করো। ওইখান থেকে এই 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 হ্যালো ওয়ার্ল্ড পর্যন্ত কপি করে নাও, নিচের নিচের, হ্যাঁ হ্যাঁ ওই লাইন নাম্বার 10। ও না না, সরি সরি, লাইন নাম্বার 7, 7, 7, ঠিক আছে। এটা ঠিক করো লাইনগুলো, অ্যাপ রাউটগুলো ভেতরে ঢোকাও। এইভাবে ধরে সবগুলো ব্লক ধরে ভেতরে ঢোকাও। হুম, এবার ওর নিচের লাইন লেখো রিটার্ন অ্যাপ, নিচের কনসোলটা বন্ধ করো, কিছু হচ্ছে। আরেকটা আরেকটা ই করো, আরেকটা স্পেস দাও, আরেকটা লাইন। ব্যাক, আরেকটা আরেকটা এই লেফটে এসো। তুমি দেখোনি হয়তো, আমি যে প্রথম ফোল্ডারটা তোমাকে দেখতে বলেছিলাম, একটা রাইট, একটা রাইট, ওই ডেপ ফাংশনের মধ্যে রিটার্ন অ্যাপ, আরেকটা আরেকটা রাইট এসো, স্পেস দিয়ে রাইট এসো, ট্যাব মারো, হ্যাঁ ওখানে লেখো রিটার্ন অ্যাপ। ঠিক আছে, ডাব্লিউএসজিআই ফাইলে যাও, হুম, ডাব্লিউএসজিআই ফাইলে যাও, হুম। এইখান থেকে সব উড়িয়ে দাও, সব উড়িয়ে দাও, সব, এভরিথিং উড়িয়ে দাও। লেখো ফ্রম অ্যাপ, ইম্পোর্ট ক্রিয়েট অ্যাপ। ওই যে ফাংশনটা লিখেছো ইনিট অ্যাপের মধ্যে, ওই ফাংশনটা নামটা করতে হবে। ইনিট ফাইলে যাও, ইনিট ফাইলে যাও, দেখো এই রাউটটা ডিক্লেয়ার করা তুমি ভুল করেছো, এই যে ডেপ ফাংশন 7 নাম্বার লাইনটা একটা লেফট সাইড, ওইখানে একটা একটা স্পেস লেফটে আসবে। ব্যাক স্পেস, হ্যাঁ সেভ করো। ডাব্লিউএসজিআই ফাইলে যাও, হুম, ঠিক আছে গেছো। এইবার হুম। আগের দিনের যে আমার যে ফোল্ডারে ডাব্লিউএসজিআই ফাইলটা আছে ওইটা ওপেন করো, ডাব্লিউএসজিআই, হ্যাঁ। হ্যাঁ এখান থেকে শুধু এই লাস্টের লাইনটা লেখো, লাস্টের লাইনটা। হুম নিচে স্পেস মেরে পেস্ট করো। হ্যাঁ এইবার এইবার যে এই যে ক্রিয়েট অ্যাপের মধ্যে যা আছে সব উড়িয়ে দাও, ক্রিয়েট অ্যাপ, ক্রিয়েট অ্যাপের ক্রিয়েট অ্যাপ এইখানে, না না না, এই যে ডব্লিউএসজিআই ফাইলে যাও, হুম। এবার এই এইটা ক্রিয়েট উড়িয়ে অ্যাপের দেবো। মধ্যে ওএস ডট গেট ইন ডিফল্ট, হ্যাঁ ওই ডিফল্ট পর্যন্ত সব 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 উড়িয়ে দাও। আগের দিনের ডব্লিউএসজিআই ফাইলটাতে যাও। হুম। উম, আরেকটা লাইন লেখা নেই, দাঁড়াও আরেকটা লাইন আমি তোমাকে দিচ্ছি। উম, নিচে এই লাইনটা পেস্ট করো।
নিচে এসো, হ্যাঁ একটুখানি স্পেস দিয়ে লেখো, একটুখানি স্পেস, দুটো তিনটে স্পেস দিয়ে দাও, হ্যাঁ ঠিক আছে। এবার তোমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ডিলিট করে দিয়ে ওই ফোল্ডারের মধ্যে আবার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা বানাও, বানিয়ে হচ্ছে ওই রিকোয়ারমেন্ট ডট টেক্সট ফাইলটা ওর মধ্যে রান করাও, রান করে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করাও। এটা উড়িয়ে দেবো? এটা উড়িয়ে দাও। তোমার ইএনভিটা ওপেন করো তো, ইএনভিতে কি লেখা আছে? এটা তো হচ্ছে না, ট্রাই এবং উঠছে না। The action cannot because open in Python, ওই এটা পুরো কিছু ভাবে পুরো পুরো হ্যাঁ পুরো এটা কেটে দাও, কেটে দিয়ে ডিলিট করে দিয়ে আবার ওপেন করো। পুরো এই ভিজুয়াল স্টুডিওটা কেটে দাও, না কোথায় ওপেন হয়েছে বুঝতে পারবে না। হুম, ঠিক আছে, এবার ইএনভিটা ডিলিট করে দিয়েছো, ইএনভি ডট পাইটা ওপেন করো তো। এটা তো ডট ইএনভি। হ্যাঁ ডট ইএনভিটা ওপেন করো। ওখানে কি কি লেখা আছে আমার ভুলে গেছে, একটু দেখে নি। WSGI পাই ফ্লাশ, হ্যাঁ কেটে দাও, ঠিকই আছে, কোনো সমস্যা নেই। হুম, এবার এই রুট পাতে সিএলআই ওপেন করো। এবার যেভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হয় করো। হ্যাঁ এটা Python cannot open on such file or directory. পাইথন মাইনাস এম, পাইথন মাইনাস এম ভিএনভি। হুম, হয়েছে। রিকোয়ারমেন্ট টেক্সটটা ওর মধ্যে অ্যাক্টিভ করে নাও আগে, সোর্স ভিএনভি দাঁড়াও, বিন অ্যাক্টিভ বলে দাঁড়াও, লাইনটা যেখানে লেখা আছে ওখান থেকে করে নাও। এটা তো ইএনভি স্ক্রিপ্ট অ্যাক্টিভ বাড়ি, ইএনভি the system can করেছি। দেন এই রিকোয়ারমেন্ট টেক্সটটাকে লাগাবো পিপ দিয়ে। হুম, হ্যাঁ হ্যাঁ পিপ ইনস্টল এটা বানাও, লাগাও। করেছি। এরপর সেট ফ্লাক্স, এগুলো তো আর না করার দরকার এইটা নেই এগুলো এইটা তো। তো আমরা ইএনভি তে করলাম, ঠিক হুম, আছে। হুম, এবার এখানে যাও, সিএলআই তে যাও, ফ্লাক্স রান করো। এসব এরর দিচ্ছে। CLI ডট পাই প্যাকেজ। সিএলআই ডট পাই না, তুমি ওই লাইনটা কি ভুল করে কেমন ভাবে লিখেছো দেখি, দাও তো দেখি। তুমি ডাব্লিউএসজিআই ফাইলটা ওপেন করো।
ফোল্ডারটা ওপেন করবো ভিএস কোডে। হ্যাঁ, পুরো ফোল্ডারটা প্রেস করে ওপেন করে নাও। ওপেন করেছি। এখানে এই যে এই নেম WSGI ফাইল। মেইন, এইটা মনে হয় কি উইন্ডোজের জন্য মনে হয় হচ্ছে না। তুমি এই লাইনটা ডিলিট করে দাও, ইফ নেম সমান সমান মেইন। এইটা মনে হয় লিনাক্সের ই, ওই দুটোই অ্যাপ রান পর্যন্ত ঠিক করে দাও। এটা হচ্ছে লিনাক্সের কোনো কমান্ড, সাকশন করো। এটা লিনাক্সের কমান্ড মনে হচ্ছে। এবার তুমি এইটা ওপেন করো, দেখবে তোমার ওই রাউট অন হয়ে গেছে। ও এইটা এই যে মানে এই পাথটা, তাই তো? পাঁচ ওখান থেকে কপি করো না, নাহলে পাবে কি করে? কপি তো হয় না। লিনাক্সে কন্ট্রোল শিফট সি করতে হয়। তোমারও দেখো সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি, তোমার দেখো হয় কিনা। হবে না। এটা এখানে রান করানো যাবে? তাহলে হবে। ওখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট আগে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করতে হবে তো। ওখানে এলএস করো, ভার্চুয়াল এনভায়রনমেন্ট আছে দেখো, ভার্চুয়াল এনভায়রনমেন্ট রান করানোর অপশনটা লেখো। সে আবার এটা খুঁজে পাচ্ছি না। এখানে তো আমি ফ্লাক্স রান লিখলেই রান হয়ে যায়, লিখে দেখবো? কোথায় দেখি, দাঁড়াও। না না, রান হয়ে যাবে না, রান লিখে দেখো, রান হবে না। ভার্চুয়াল এনভায়রনমেন্টটা তো আগে রান করা, ওপেন করাতে হবে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট আবার এখানে রান হচ্ছে না, আগেরটা রান হচ্ছিল। যাই হোক, মহা ঝামেলা। তুমি এটা দেখে দেখে ই করো। এই তো তোমার এখানে লেখা আছে HTTP 127.0.01, ওই তোমার টেক্সট ফাইলে লেখা আছে। তোমার টেক্সট ফাইলটা ওপেন করো, ওই তো আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ ওই। হুম বুঝতে পেরেছো? হুম ওইটা আগে আমরা করেছিলাম অন পেজ সিঙ্গেল অ্যাপ্লিকেশনের মতোই, আর এটা দিলাম ফ্যাক্টরি প্যাটার্ন দিয়ে। ফ্যাক্টরি প্যাটার্নের কী সুবিধা আছে, ফ্যাক্টরি প্যাটার্নে এক্সট্রা ইনজেকশন সব কিছু, অনেক কিছু রিমুভ করে। যে তুমি ওই আগের সিস্টেমে যে কোনো পেজে যে অ্যাপটা পেয়ে যেতে, ঠিক আছে, অ্যাপের আচ্ছা। ইনস্ট্যান্সটা ফ্যাক্টরি হুম, প্যাটার্নে কখনো কেউ তোমার যদি পেজের মধ্যে কিছু ইনজেক্ট করে বা কিছু করে, কখনো এই অ্যাপটা পাবে না, সবসময় একটা প্রক্সি ইউজ করে ফ্যাক্টরি প্যাটার্নে। আরও অনেক কিছু অ্যাডভান্টেজেস আছে, আস্তে আস্তে জানতে পারবে আর কি, ইউজ করতে হুম, করতে। হুম, বুঝতে পারলে, আমরা ফ্যাক্টরি প্যাটার্ন দিয়ে করব। এবার একটা হুম। কনফিগ ফাইল সেট করব, যাতে আমরা মাল্টিপল এনভায়রনমেন্ট সেট করতে পারি, ঠিক আছে। আচ্ছা। ওই কনফিগ ফাইলটা কপি করে রুটে পেস্ট করো। এই যে এবার এই কনফিগ ফাইলটায় কি লেখা আছে, এই যে 4 নম্বর লাইনটা উড়িয়ে দাও। ঠিক আছে, এই কনফিগ ফাইলটা আমরা মাল্টিপল ক্লাস ইনিশিয়ালাইজ করেছি, ঠিক আছে। এই প্রতিটা ক্লাসের মধ্যে আমরা ধরো আমাদের স্টেজিং এনভায়রনমেন্টের জন্য যা দরকার আমরা স্টেজিং কনফিগের মধ্যে লিখবো, ঠিক আছে। নিজে নিজে একটু দেখো, 1 মিনিট একটু দেখো, দেখে কি বুঝলাম আমায় বলো। হ্যাঁ, এখানে একটা ক্লাস কনফিগ ডিফাইন করছো, সিক্রেট কি এর মধ্যে ওএস থেকে এটা দিচ্ছ, না হলে এটা একটা সিক্রেট কি বসিয়েছো। এখান থেকে
এসকিউএল সিমাই ট্র্যাক এটা ফলস করেছো, লগিং ফরম্যাট না না এগুলো এইটা বিভিন্ন তো এইটা তোমার করতে হবে না, এইটা মানে এইটা বিভিন্ন কিছু তুমি তোমার মতো ইনিশিয়ালাইজ করে নিতে পারো। মেইন হচ্ছে কনফিগ, একটা ক্লাস নিয়েছি আমরা, ঠিক আছে, হুম হুম ডেভেলপমেন্ট কনফিগ নিয়েছি, কনফিগটাকে আমরা ইনহেরিট করেছি, ঠিক আছে, হুম ক্লাসে হুম ইনহেরিটেন্স। আমরা হুম ডেভেলপমেন্টের জন্য ডেভেলপমেন্ট কনফিগ ইউজ করব, নিচে এসো। হুম হুম টেস্টিং করার জন্য টেস্টিং কনফিগ ইউজ করব, হুম ঠিক আছে, আর নিচে এসো। প্রোডাকশনের জন্য প্রোডাকশন কনফিগ ইউজ করব, তাহলে আমরা একই সাথে মাল্টিপল এনভায়রনমেন্ট ইউজ করতে পারবো। যখন হুম, এই 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 মানে প্রজেক্টটা আমরা লাইভ করাবো তখন আমরা প্রোডাকশন এনভায়রনমেন্টটা সেট করে দেবো। যখন এটা আচ্ছা আমরা তোমার স্টেজিং ইউজ করব, স্টেজিং সার্ভারের জন্য, তখন স্টেজিং কনফিগটা আমরা হুম, সেট করে দেবো, ঠিক আছে। এইটা আচ্ছা এখানে একটা জাস্ট একটা ভেরিয়েবল এসকিউএল ডেটাবেস ইউআরআই, সেটা সব হুম, তুলে দিয়ে তুমি তোমার নিজের মতো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো এই কনফিগের ভেতর ডেভেলপমেন্ট টেস্টিং এগুলো লিখেছো, এইগুলো লিখে এইখানে এই যে রেখেছে, একটা ট্রু নিচে ট্রু একটা করেছো। ডিকশনারি আমরা অ্যাপেন্ড করে নিয়েছি, যাতে এই ডিকশনারিটা আমরা ওই যেখানে ডব্লিউএসজিআই ফাইলে যেখানে কনফিগ ইউজ করছি ওখানে আমরা ইউজ করব, বুঝলে তো। আচ্ছা এবার তোমার আগে ডব্লিউএসজিআই ফাইলটা করো, ওপেন করো। হুম দেখো এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাপ, এখানে ওএস ডট গেট ইএনবি, এইখানে হলো আমরা নাম সেট করে দিতে পারি। এই যে ওএস ডট গেট ইএনবি মানে ওই ইএনবি ফাইলের মধ্যে আমি একটা ভেরিয়েবল নিয়েছি ফ্লাস্ক কনফিগ বলে, ঠিক আছে। সেখানে আমি সেট করে দিচ্ছি কনফিগের নামটা কি হবে, স্টেজিং। ওই কনফিগ ফাইলের মধ্যে যাও, হুম একদম নিচে দেখো এই এই নামগুলো, হুম ডেভেলপমেন্ট টেস্টিং প্রোডাকশন, এই নামটা আমি সেট করে দিচ্ছি। আর যদি ওডব্লিউজিআই ফাইলটা দাও, যদি একটাও না পাই বাই ডিফল্ট আমি ডিফল্ট সেট করে দিচ্ছি, ঠিক আছে। এবার তুমি এখানে কি লিখে দিতে পারো, ডিরেক্ট এই ডিফল্ট বা প্রোডাকশান বা ডেভেলপমেন্ট লিখে দিতে পারো। আবার হুম, তুমি ইএনবি ফাইলের মধ্যে রেখে এইটাকে এখানে অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা তো তুমি ইএনবি ফাইলের মধ্যে রাখবে না এখানেই ম্যানুয়ালি অ্যাড করে দেবে, যেটা তোমার খুশি। এই এনভি ফাইলেই থাক তাহলে ব্যাপার নেই। থাক তাহলে ফ্লাক্স কনফিগ বা যে কোনো একটা, এই ফ্লাক্স কনফিগ ভেরিয়েবলটা নাও। আহ, এই যে ওএস ডট এ- গেট ইন, না না হুম শুধু ফ্লাক্স কনফিগ, এই ভেরিয়েবলটার নামটা নিতে হবে ফ্লাক্স কনফিগ, ঠিক আছে। এবার তুমি ইএনবি ফাইলটা ওপেন করো, ডট ইএনবি, হুম ঠিক আছে। ওখানে নিচে ওইরকম ভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দাও। হুম, ফ্লাক্স কনফিগ হচ্ছে ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টটা কোন ডেভেলপমেন্ট, কনফিগ ফাইলের মধ্যে যে নিচে একদম নিচে যে ডিকশনারির যে কিটা আছে ওই কিটা, ঠিক আছে। আচ্ছা দেখো ডেভেলপমেন্ট দিতে পারো, ডিফল্ট দিতে পারো, টেস্টিং প্রোডাকশন, এই নামগুলো, ঠিক আছে, কিগুলো। হুম এবারে আগের ডব্লিউজিআই ফাইল থেকে ওইটা কপি করে নতুন ডব্লিউজিআই ফাইলে বসিয়ে দাও। কোনটা এইটা? হুম হুম, এই অ্যাপ ইকুয়ালস টু। হ্যাঁ হ্যাঁ, পুরো ফাইলটা নাও। এবার এই অ্যাপের আগের অ্যাপটা তুলে ফেলে দাও। এই ওএস ডট গেট এনবির জন্য তোমাকে ওএস এটা অ্যাড করতে হবে, ইম্পোর্ট ওএস করো। হ্যাঁ ওই তুমি নিচেও দিতে পারতো, কোনো সমস্যা নেই। আগে ডব্লিউজিআই ফাইলটাতে যাও। হুম এই ডব্লিউজিআই ফাইলটাতে এই ইএনভিটাকে লোড করার জন্য, ঠিক আছে, হুম হুম এই কোডটুকু ইউজ হয়, ফ্রম ডট এনবি লোড এনবি লোড এনবি ডট এনবি, এই ডট এনবি বলে কোনো ফাইল পাচ্ছে কিনা। সুতরাং 3 নম্বর থেকে 8 নম্বর লাইনটা কপি করে পেস্ট করে দাও। এই লাইনটা হচ্ছে ওই ডট এনবি ফাইলটা ফাইলে অ্যাটাচ করার জন্য, বুঝলে তো। এবার ও কি হচ্ছে, ডট এনবি এই যে লাইনগুলো লিখে দিলে তার জন্য ও ডট এনবি যে তোমার ফাইলটা আছে ওই ফাইলটা থেকে ফ্লাক্স কনফিগটা নিয়ে আমাদের ফ্লাক্স অ্যাপটা ও হুম ইনিশিয়ালাইজ করবে, ঠিক আছে, হুম সেটাই এর হুম, মেইন সিস্টেম। আচ্ছা এবার ফ্লাক্সটা কেটে দিয়ে আবার রান করো। আচ্ছা। আমি এইখানে খুলতে পারবো না ভিএস কোডে? ভিএস কোডে তো এনভায়রনমেন্ট তুমি করতে পারছো না। এবার ট্রাই করবো।
এখানে করো এলএস দিয়ে দেখবো আসছে কি। এলএসডি দেখো এই তো ভিএনবি আছে। ভিএনবি আছে, তাহলে অ্যাক্টিভেট করো। এইটা মনে হয় তাহলে লিনাক্স মেশিন ই করছে ও। সোর্স ভিএনবি বিন অ্যাক্টিভেট দাও তো, এটা মনে হচ্ছে লিনাক্স মেশিন। ভিএনভি বিন, ভিএনভি স্ল্যাশ স্পেস না, স্ল্যাশ বিন স্ল্যাশ অ্যাক্টিভেট। লিনাক্স মেশিন থাকলে খুব সুবিধা হতো, যাক নেই। না, এই তোমার কমেন্টটা অ্যাক্টিভেট, ACTIVET ঠিকই তো আছে। তুমি তোমারটা আরেকবার চালাও, তোমার কমেন্টটা। ভিএনভি বলে আছে, তার ভেতর স্ক্রিপ্টস, তার ভেতর অ্যাক্টিভেট। দেখে নেবো ভিএনভির ভেতর স্ক্রিপ্টস আছে কিনা। আছে, তারপর দেখে নাও তো। এটা আমার ডাউনলোডস, এইটা ভিএনভির ভেতর স্ক্রিপ্টস আছে তো। আছে তো, স্ক্রিপ্টসের ভেতর অ্যাক্টিভেট, যাই হোক। অ্যাক্টিভেট ওটা ওদের কমেন্ট, চালাও তার একবার। ব্যাসে পাচ্ছে না, এটা না, পাইথন ব্যাসের করতে হবে। জন্য পাচ্ছেন না, হ্যাঁ পাইথন করো। তো এটা হচ্ছে পাচ্ছে না না, এটা কমেন্ট নট। পাইথন কমেন্ট না, এটা পাইথন কমেন্ট না, এটা তো অ্যাকচুয়ালি উবুন্টু বা সিএলআই এই টাইপের কমেন্ট। শেল করো তো, ডিফল্ট শেল করো, ডিফল্ট শেল, এটাতেই মনে হয় হবে, হওয়ার চান্স আছে। কমেন্ট প্রম, কমেন্ট প্রম, ওই তো ওই তো, তুমি আবার যাও, আবার যাও, ডিফল্ট শেল করো, একদম উপরে দেখো একটা হয়ে গেছে, কমেন্ট প্রম, হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এবার চালাও। না, তো হচ্ছে না, তাহলে আর কিছু করার নেই, তুমি সিএলআইটাই চালাও। ঠিক আছে। আমার বাড়িতে সেদিনকে করছিলাম, হয়ে গেছিল। হ্যাঁ, এটাকে আবার তুমি কি এখন অফিসে, ওটাকে কন্ট্রোল সি কি করে কাটলে? কন্ট্রোল সি। ও ঠিক আছে, কন্ট্রোল সি না করলে ফ্লাক্স রান করো। হ্যাঁ, এবার দেখো, এইটা কিন্তু তোমার ওই ইএনভি ফাইল থেকে রান হচ্ছে, তুমি কি করে আচ্ছা। বুঝবে? এইটা দেখো ডিবাগার অন করা আছে তো, হুম এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট আছে তো, তুমি হুম। ফ্লাক্স ইএনভির মধ্যে যে প্রোডাকশন লিখে দাও আচ্ছা। ডেভেলপমেন্টের জায়গায়, ফ্লাক্স ইএনভি, ওই তো ঠিকই আছে, ফ্লাক্স ইএনভি ডেভেলপ। হ্যাঁ, কনফিগ এর না, ভেতর। ফ্লাক্স ইএনভি প্রোডাকশন লিখে দাও, সেকেন্ড 2 নম্বর লাইন। হ্যাঁ, ইএনভি এটা প্রোডাকশন লিখে দেবো, তাই তো? হুম, দিয়ে এখানে দেখবো। হ্যাঁ কন্ট্রোল সি করে চালিয়ে আবারই করো, ওয়ার্নিং দিচ্ছে। কন্ট্রোল সি করো। হ্যাঁ, করে চালিয়েছি, ওয়ার্নিং দিচ্ছে, দিস ইজ ডেভেলপমেন্ট সার্ভার, ডু নট হুম, ইউজ প্রোডাকশন দেখেছো সার্ভার। ডেভেলপমেন্ট হয়ে গেছে এটা, কিন্তু তুমি হুম। ওইখান থেকে রান করছো, এটা তোমার প্রমাণ। এবার তুমি কোনো কিছু চেঞ্জ করলে নিচে দেখতে পাবে না, মানে রিলোড হবে না, ইয়ে হবে না, প্রোডাকশনে হয় না, ডেভেলপমেন্টে তুমি করতে পারো। ঠিক আছে, আমরা আচ্ছা। ডেভেলপমেন্ট টাইমে ডেভেলপমেন্ট ইউজ করব, ওইখানে ডেভেলপমেন্ট করো। ঠিক আছে, এইবার তুমি তোমাকে যা যা করিয়েছিলাম, যে ওই অ্যাপ রাউট করা, ই করা ও করা, হুম ফর্ম বানানো, টেমপ্লেট সেট করা, এইগুলো হুম পুরো পুরো এই হুম। এই যে ফ্লাক্স প্রজেক্টটা বানালে এই প্রজেক্টের মধ্যে বানাবে, ঠিক আছে? আচ্ছা তারপরের আচ্ছা দিন আমরা বাকি এইখান থেকে এগোবো, ঠিক আছে? এটা আমাদের মেইন প্রজেক্ট সেট আপ এইভাবে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আমার করতে গেলে আমি লিখবো কোথায়? আমাকে লিখতে গেলে কনফিগে তো সেট হয়ে গেল, WSGI এইখানে লিখতে হবে। ও আচ্ছা, কনফিগ ফাইল কি লিখবে বলো? না না, ওই যে ওটা রাউট হচ্ছে ফাউট গুলো। ইনিটের মধ্যে
ইনিটের মধ্যে রাউট এখন আপাতত এখানে লিখবে, তারপরে রাউট লেখার আরও সিস্টেম আছে, সেটাকে আমি পরের দিন তোমাকে দেখিয়ে দেবো। এইখানে আচ্ছা তোমাকে জাস্ট একটা জিনিস দেখিয়ে দিয়ে যাই, সেটা হচ্ছে কনফিগ ফাইলটা কি করে তুমি সেট করবে। কনফিগ ফাইলটা এখনো সেট হয়নি, ঠিক আছে? আচ্ছা তুমি ইনিট ফাইলের মধ্যে কনফিগ ডট নান ওই সমান নান ওইটা তুলে দাও। ওখানে একটা কনফিগ নাম আমরা ইনিশিয়ালাইজ করবো, শুধু কনফিগ থাকবে, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দাও। কি নাম দেবো? ওটা তুলে দাও, তুলে দাও, সমান নান ওটা তুলে দাও, আরও 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 তুলে দাও, আরও দাঁড়াও, হ্যাঁ জাস্ট, ঠিক আছে। ওখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হবে, সেই ভেরিয়েবলটা আমরা ইনিশিয়ালাইজ করব, ঠিক আছে। এবার তুমি আগের দিনে WGI ফাইলটা ওপেন করো আর ইনিট ফাইলটা ওপেন করো। WGI ফাইলটাতে ক্রিয়েট অ্যাপ, হ্যাঁ ক্রিয়েট অ্যাপ তুমি এখানে করে দিচ্ছ, হ্যাঁ এই ফাইলটাকে আর কিছু নেওয়ার নেই। তুমি আগের আগের দিনের ইনিট ফাইলটা ওপেন করো। এটা বন্ধ করে দেবো? বন্ধ করে দাও। ইনিট অ্যাপের ভেতর আছে। হ্যাঁ ঠিক আছে, এই দেখো এইখানে কি বলছে, এটা ফ্লাক্সের সিস্টেম, ঠিক আছে। অ্যাপ ডট কনফিগ, আমরা আগে ওই কনফিগ ফাইলটা এই ফাইলের মধ্যে অ্যাপেন্ড করে নেব, ঠিক আছে। ফ্রম আচ্ছা কনফিগ ইনপুট কনফিগ, এই যে কনফিগটা কিন্তু একদম লাস্টে যে ভেরিয়েবল আমরা ডিকশনারি ডিক্লেয়ার করেছি ওই কনফিগটা, মানে ফ্রম আচ্ছা কনফিগ, কনফিগ ফাইলের মধ্যে লাস্টে সে ভেরিয়েবলটা আমরা নিয়েছি, ঠিক আছে। আর এইটা হচ্ছে সিস্টেম কনফিগ ফাইল সেট করার, অ্যাপ ডট কনফিগ ডট ফ্রম অবজেক্ট। আমরা কি করছি, ওই কনফিগের মধ্যে থেকে যে কনফিগ নেমটা ডেভেলপমেন্ট কি কি সেইটা আমরা সেট করে দিচ্ছি। এবার তারপরে কনফিগ নেম ইনিট অ্যাপ, ওই দেখো কনফিগের মধ্যে কনফিগ ডট পাইটা ওপেন করো। এইখানে দেখো একদম উপরে যাও, ডিফল্ট কনফিগ ক্লাসের মধ্যে দেখো একটা ইনিট অ্যাপ আছে, এই যে লাইন নাম্বার 15, ঠিক আছে। এই ইনিট অ্যাপটা ইনিশিয়ালাইজ করছি আমরা এইভাবে, ঠিক আছে। তাহলে আচ্ছা এইটা ওই ওই কনফিগের সিস্টেমটা তুমি করে দাও, পেস্ট করে হ্যাঁ দাও তুমি আগের ফাইল এখানে থেকে। এখানে তো লিখলাম, তাহলে আমরা .env ফাইলে যে এই মালটা লিখছি এটাতে কি তখন লাগবে না লাগবে না ফ্লাক্স কনফিগ বলে যেটা? না না, এই ফ্লাশ কনফিগটা এখানে আমরা সেট করছি, ঠিক আছে। আচ্ছা এখানে শুধু ইনিশিয়ালাইজ করছি কনফিগটা, এইখানেই আমরা কনফিগারেশন সেট করে রাখছি, ঠিক আছে। মানে ধরো আমাদের প্রোডাকশান এই যে .envটা চেঞ্জ হবে, আমরা যা যা সেট করে দেবো এখানে সেইভাবে সেট হবে, ঠিক আছে। আচ্ছা বুঝতে তাহলে পারলে না আমরা আরেকবার বলবো? একবার বলো। .env ফাইলে আমরা কনফিগারেশন নামগুলো সেট করে রাখছি, ঠিক হুম আছে। হুম এইখান থেকে সেই নামগুলো পড়ে ওই সেই কনফিগটা আমরা ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। ডেভেলপমেন্ট কনফিগ আমরা যদি দিই, তাহলে ডেভেলপমেন্টটা এই যে কনফিগ ভেরিয়েবলটার মধ্যে দেখো একটা ব্র্যাকেট কনফিগ নেম আমরা দিচ্ছি, এই কনফিগ নেমটার মধ্যে আমরা হচ্ছে এই যে কনফিগ নেম যে ভেরিয়েবলটা ধরেছি ওর মধ্যে ওই ডেভেলপমেন্ট কি প্রোডাকশন কি স্টেজিং সেইটা আমরা কোথা থেকে পাচ্ছি, সেটা আমরা .env ফাইল থেকে পাচ্ছি। এই যে আচ্ছা ক্রিয়েট অ্যাপের মধ্যে যে কনফিগ নেমটা, এইটা হুম আমরা .env ফাইল থেকে পাচ্ছি। .env ফাইলের ওই ফাইলটা কোথা থেকে তুলছে, WSGI ফাইল থেকে আমরা এটা পুশ করছি। আচ্ছা WSGI ফাইল থেকে আমরা env থেকে তুলছি, সেটা এইখানে ক্রিয়েট অ্যাপের মধ্যে আমরা পুশ করছি। পুশ করে সেই নামের যে কনফিগটা আছে কনফিগ ফাইলের মধ্যে সেইটাকে আমরা ইনিশিয়ালাইজ করছি। বুঝতে পেরেছো? আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে তাহলে এই এখান উপরের থেকে লাইনটা কপি করো। পুরো এতটা লাগবে? তুমি শুধু এই দুটো তিনটে লাইন আলাদা আলাদা করে করলেও হতো। দুটো তিনটে 2 নম্বর লাইনটা কপি করো না শুধু। হ্যাঁ, তোমার ইনিট ফাইলে যাও, হ্যাঁ ওখানে পেস্ট করে দাও, ঠিক আছে। এবার আবার ইনিট ফাইলে যাও, এবার লাইন নম্বর 6 7 কপি করো। হুম, তো তোমার লাইন নাম্বার 5-এর পরে পেস্ট করে দাও, ব্যাস। হুম কনফিগ কনফিগ ফাইলটা ইনিশিয়ালাইজ হয়ে গেল, হুম ঠিক আছে। এবার তুমি হুম পরপর দেখতে পাবে যে কনফিগ ফাইলে ভেরিয়েবলগুলো আমরা কিভাবে ইউজ করছি। কারেন্ট অ্যাপ ডট কনফিগ দিয়ে ওই কনফিগ ফাইলের মধ্যে যে এই যে সিক্রেট কি
এসকিউএল অ্যালকিমা, ট্র্যাক মডিফিকেশন বা লারাবেল লেভেল বা এসকিউএল অ্যালকিমা ডেটাবেজ ইউআরএল, এই সব ভেরিয়েবলগুলো আমরা ইউজ করতে পারবো সব জায়গায় পুরো প্রজেক্টে। আচ্ছা। ঠিক আছে, হুম। তাহলে আচ্ছা। তুমি ওই রাউট টাউটগুলো টেমপ্লেটগুলো বানিয়ে ফেলবে, ফর্ম বানিয়ে ফেলবে, বুঝতে পারলে? হুম। ফর্ম বানিয়ে ফর্ম সাবমিট করে প্রিন্ট করিয়ে রাখবে, আর পরের আ- দিন তোমার ফর্ম সাবমিট করলে ডেটাবেজ ইনিশিয়ালাইজ করব। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বুঝেছি। ঠিক আছে। হুম, ওকে। ঠিক আছে, তাহলে কেটে দাও, স্টপ করে দাও।